কে বলেছে ফুরফুরায় কে বলেছে যাবি না তাই ইসহাক সিদ্দিকী বলে যাবার দরকার নেই মদিনা শরীফে, যাবার দরকার নেই কাবা শরীফে, এটা তৈরি করবে হরিহরপুর গ্রাম, মাটির দেওয়াল, ঘরের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে রাতের অন্ধকারে কাবা মদিনাওয়ালা তোমার বাড়িতে হাজির হয়ে যাবে। জোরে হবে না? যাবার দরকার কে বলেছে ফুরফুরায় কে বলেছে যাবি না যাবি না এটা তৈরি করবি, এখানে মোহাম্মত রাখবি, বাপেরা এখানে মোহাম্মত রাখবে। যাবার দরকার নেই ফুরফুরায়, খোদার কসম রাতের অন্ধকারে আবু বকর আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। হই 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 বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। পাশে একটা থানা আছে, ক্যানিং থানা আছে না? জোরে বলে ওই ক্যানিং শুয়ে আছে দাদা হুজুরের খলিফা মুস্তানজি হুজুর, জানেন তো? ওই ক্যানিং এর মুস্তানজি শুয়ে আছে, জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। আমার দাদা হুজুর শখ করে নাম রেখেছিল এটা আমার মুস্তান। যদি বললেন না সুবহানাল্লাহ, এটা আমার মুস্তান। দাদা হয়ে বসে আছে, খলিফারা বসে আছে। এই যুবকগুলো শুনছো? বসে আছে কেন? মুস্তান জি বসে আছে, আরো সব খলিফারা, আব্দুল মামুন ফারুকী বসে আছে, আহমদুল্লাহ সাহেব বসে আছে, শফি সদরুল সাহেব বসে আছে, নিসারুল সাহেব বসে আছে, আল্লামা রুহুল আমিন সাহেব বসে আছে। একজন মানুষ এসে দাদা হুজুরকে কথা বলছে, কথাটা বাড়িয়ে 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 কেন মুস্তান বলছে এই তুই কথাটা বলছিস বাড়ি বাড়ি বলছিস হুজুর? ও যা বলছে হুজুর কথাটা বলছে কিন্তু বাড়িয়ে বাড়িয়ে বলছে। ও তখন বলছে আমি বাড়ি বাড়ি জানিস, একটুখানি আওয়াজটা জোরে বলেছে। কেন মুস্তান ছুটতে গিয়ে কলারটা কাটছে। তোর এত বড় ক্ষমতা আমার পীরের সামনে চিল্লে কথা বলবি? হ্যাঁ টেনে তোর জবান ছিঁড়ে নেব, এত বড় ক্ষমতা? একদম কলারটা কাটছে। দাদা বলে ছাড়ো 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 ছাড়ো, আরে ছাড়ো। আমি আবু বকর বলি ছাড়ো, যে হুজুর। দাদা হুজুর বলেছে হ্যাঁ এটা হলো আমার মুস্তান। সেই থেকে পশ্চিম বাংলার মানুষ, 52 জেলার মানুষ, এলাকার মানুষ ওনাকে নাম ধরে ডাকতো মুস্তানজি বলেই ডাকতো। জোরে বলে বলে কি ছিল? মুস্তান ছিল। এখন যা মুস্তান বলে গালি ক্যানিং এর মুস্তান বোমান্ত তো পিস্তল দিয়ে উঠতো, কথা বলা কেন? লাঠি দিয়ে উঠতো, ওদের লাঠির দরকার ছিল না, ওদের বোম পিস্তলের দরকার নেই, ওরা এমনিতেই মুস্তান। কারণ যারা আমার আল্লাহকে রাজি করে দুনিয়ায় তারা কাউকে ভয় খায় না। জোরে বল। পাশি গ্রামতে পাশি থানাতে, সেই থানা তো পাশি, এদিক গেলেই মনে হয় সামনে, ওদিকে মনে হয় পড়ে যাবে, এইদিকেই মনে হয় পড়বে, মনে হয় ক্যানিংটা। হই 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 অনেকে ওরা গরিব মানুষ যাবো কিচ্ছু দরকার যাবি না, আজ শরীফে যাওয়ার দরকার। ফুরফুরায় যাবি না, বাপেরা যাবে যাবে এমন মানুষ আছে 3 বছর 4 বছর ফুরফুরায় যায় না, আছে না? কথা বলে আছে, আমি জানি। কিন্তু তারা না যেতে পারে, তাদের মনে কিন্তু দাদা হুজুরই আছে। জোরে বলে এই যে সিংহাসনের ছেলেগুলো বসে আছে,
গাড়ি করেছো পয়লা কটা জানো সিলভার কোর্স বড় দুতলা ও দুতলা গদির উপরে তক্ত আমি তো সিংহেশ্বরে প্রতি বছর আসি চাঁদ রাত্রে আসি চাঁদ রাত্রে আমি বললাম না আমার এখানে আমি তো আবার 10-12 বার আবার সিংহেশ্বর মাসায় আসি এদিকেই তো আমি জোরে গলায় বলি এই এলাকার মানুষ আমাকে বলে আর আমার আব্বাজানকে বলে ভালোবাসে না বাসে বলেই ছুটে 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 ফুরাই যা আজকে দরবারে বলেছি শোনো তোমরা জানো না এখনো মানুষ ফুরু ফুরাই এলে 80% মানুষ আমার বাড়িতে আসে আজকে দরবারে বলেছি 80% মানুষ আমার দরবারে আসে আটকাতে পারবে না কেউ আবু জেহেল যত বলেছিল মুহাম্মাদের কাছে যাবি না মানুষ তত বেশি আমার রাসূলের কাছে হাজির হয়েছিল জোরে বলেন খোদা দিয়া কাদ দিয়া জোরে বলেন আল্লাহ দিয়া এটা পয়সা পাওয়া যাবে এটা টাকাতে পাওয়া যাবে না অর্থে পাওয়া যাবে না গায়ে ক্ষমতায় পাওয়া যাবে না বলে পাওয়ারে পাওয়া যাবে এটা দিলে এই প্রথমেই বলেছি টাকা থাকলে অর্থ পাওয়া যায় খাবার পাওয়া যায় না মদিনা পাওয়া যায় না দিলে পাওয়া যায় নবী আমার ডালে বাবা সাহাবারা শুনে রেখে দাও এ যুবকেরা আল্লাহর নবী ডালে বাবা সাহাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জীবনের জিন্দেগিতে হায়াতে মতে জীবনের জিন্দেগিতে হায়াতে মতে যদি গুনাহ আমার গুনাহগার উম্মতে একবার আমি রাসূলুল্লাহ দরবারে এসে সালাম দেয় বাবা সাহাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ময়দানে মাহশরে আমি রাসূলুল্লাহ তাকে শাফাআত করা ওয়াজিব হয়ে যায় আরো জোরে হবে না এখানকার বাবুজিগুলো ডিস্টার্ব করছে এখানকার বাবুজিগুলো কাজের থেকে কথা বেশি বলছে রাসূলুল্লাহ শাফাআত যে একবার পাবে বিনা হিসাবে আমার আল্লাহ পাক তাকে জান্নাতে সাথে যত মুসলমান আছে যত মুসলমান প্যালেস্টাইনের ঈমানদারদের ঈমানকে আমার আল্লাহ সবথেকে বেশি মজবুত করেছে যদি বলেন ভাই জানেন কেন আসেন আমার চন্দ্রশেরে মারামারি হচ্ছে মিলন বাজারে মারামারি হচ্ছে বোদরায় মারামারি হচ্ছে জাবানতলায় মারামারি হচ্ছে ঝোড়ো মোড়ে মারামারি হচ্ছে ঘটপুরে মারামারি হচ্ছে সন্ধ্যালিয়ার মোড়ে মারামারি হচ্ছে সুবেদালা মোড়ে মারামারি হচ্ছে আমাদের বাপ কি বলে বাচ্চাগুলোকে কথা বলা যাবে না একদম বেরোবি ঘর থেকে ঝামেলায় যাবে যদি যাস না ফেটিয়ে ফেলবে বলি না কথা বল যাবি না আর প্যালেস্টাইনে কিছু হলে মাটাকে এখানে আয় 16 বছরের ছেলে এখানে আয় 22 বছরের ছেলে এখানে আয় 14 বছরের ছেলে এখানে আয় এলে এই তলোয়ারটা নিয়ে যা এলে এই বোমটা নিয়ে যা এলে এই পিস্তল নিয়ে যা নিজেকে যুদ্ধ করে নিজের জানটা আল্লাহর কাছে কুরবান করে শহীদের দরজা দিকে যা জোরে বলে না কি ভাবছো গোটা পৃথিবীর প্লাস কি করে মুসলমানদেরকে দমিয়ে রাখা যায় আর আমার আল্লাহর ওয়াদা আছে কারণ জয় আমার আল্লাহর ওয়াদা আছে আমি আল্লাহ সর্ব জায়গাতে ঈমানদারের সম্মানকে সব সময়ই বাড়িয়ে দেব জোরে বল পুরো পৃথিবী করে দমিয়ে রাখা
মোবাইলটা খুলে দেখো দেখো আল্লাহ চোখ দিয়েছে এখানে মিডিয়া হচ্ছে আমি বলতে পারবো আমার প্রবলেম আছে বুঝতে পারছেন না কি বলছি আমার পরে বেশি বলে মিডিয়া হচ্ছে বলতে পারবো তবে ইন্টারন্যাশনাল ব্যাপার তো আন্তর্জাতিক বলা যাবে না অন্য অসুবিধা আছে মোবাইলটা খুলে দেখো দেখো কি চলছে প্যালেস্টাইনে কি চলছে হ্যাঁ এই কত কদিনে বিগত এক বছরে 80 থেকে 85 হাজার হ্যাঁ প্যালেস্টাইনে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে ঈমানি ঘরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে আমাদের ঘরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে কতল করে ধ্বংস করে কতল করেছে তারপরে বলো তারা দমে নেই যত কতল বাচ্চাদের করে বাপ মায়ের স্পিরিট আমার আল্লাহ ততই বাড়িয়ে দিয়েছে জোরে বলবো কি করে দমিয়ে রাখা যায় কে দমিয়ে রাখে আল্লাহ বলে একজন আছে না না কথা বলে আছে না না আমার আল্লাহ আছে 2010 সাল সুস্মিতা চাঁদে গেল ভারতেরই মেয়ে বংশগত মেয়ে চাঁদে পাঠালো আমেরিকায় পড়াশোনা করতে ওখানে নাসা বৈজ্ঞানিক বিরাট বড় একটা বৈজ্ঞানিক চাঁদে পাঠালো চাঁদে কোটি 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 ডলার খরচ করে চাঁদে চাঁদ থেকে আসার পরে নাসার বড় বড় বৈজ্ঞানিকরা সায়েন্টিস্টরা বড় বড় প্রশ্ন করলো সুস্মিতা তুমি যে চাঁদে গিয়েছিলে চাঁদ থেকে কি আনলে পৃথিবীতে সুস্মিতা বলল আমি চাঁদে গিয়ে দুটো জিনিস দেখেছি আর চাঁদ থেকে আমি একটা জিনিস এনেছি কি না বলো না আমি যা বলবো মিডিয়ার সামনে বলবো বিশ্বের বড় বড় মিডিয়াগুলোকে ডাকা হলো বিবিসি লন্ডন থেকে আল জাজিরা শুরু করে টোটাল বড় বড় মিডিয়াগুলোকে ডাকা যে বিশ্বের বড় বড় দেশের প্রেসিডেন্ট তারা হাজির ছিল প্রধানমন্ত্রী হাজির ছিল প্রতিরক্ষা মন্ত্রী হাজির ছিল বিশ্বের বড় 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 বৈজ্ঞানিক সায়েন্টিস্ট তারা হাজির বড় বড় ইঞ্জিনিয়ার বড় বড় ডাক্তার বড় বড় ব্যারিস্টার উকিল জজ হাই 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 হাজির আছে সুস্মিতা ওইরকম বক্তব্য দিয়ে বলছে আমি চাঁদে গিয়ে দুটো জিনিস দেখেছি প্রথমটা হলো পৃথিবীর জমিনে মুসলমানদের মসজিদে যে আযানটা প্রত্যেকদিন 5 বার হয় আমি সুস্মিতা ওই আযানের আওয়াজ নিজে কানে চাঁদে গিয়ে শুনেছি জোরে বলতে পারলে না আরো জোরে বলতে পারলে না সম্মান দিচ্ছে কে জোরে বলো আমার আল্লাহ দিচ্ছে খোদা দ্বিতীয় নম্বর আমি চাঁদে গিয়ে দেখেছি দুটো আলো আকাশের দিকে উঠে গেছে আমি দূরবীন দিয়ে দেখছি কিছু খুঁজে পাইনি আমি আস্তে 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 নামিয়ে দেখি একটা আলো কাবা শরীফের উপর দিয়ে আর একটা আলো মদিনা শরীফের উপর দিয়ে আকাশের দিকে উঠে গেছে আমি দুটো জিনিস চাঁদে গিয়ে দেখেছি আর চাঁদ থেকে এনেছি কি একটা ইমামকে ডাকো আমি ইমামের হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়তে চাই জয় বলো কত সহজ হ্যাঁ এসে বললেই তো আপনাদের রাগ হবে বাবা ওইজন্য সত্য বলা ছেড়ে দিতে হচ্ছে কিছু করার ইমাম ছেড়ে দেব তো সত্য বলা ছেড়ে দিতে উত্তর প্রদেশের দাঁড়িয়ে দেখে ধরে কেটে ঠিক বলছেন না বলছি কথা বলে টুপি দেখলে টুপি খুলে নিচ্ছে আসামে হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে শুনে রেখে দাও যতই দাড়ি কাটো যতই টুপিগুলো খুলে নাও যতই মাদ্রাসা বন্ধ করো মানুষের দিল থেকে ঈমানকে কেউ তাড়াতে পারবে না জোরে বলো তুমি যতই শরীরকে পড়া বন্ধ করে দাও তুমি যতই ছাপা বন্ধ করে দাও তুমি যতই কোরআন শরীফের পানিতে ফেলে দাও শুনে রেখে দাও পৃথিবীতে একটা কোরআন শরীফ না থাকে তারপর কোরআন থাকবে কারো কোরআন মানুষের দিলের মধ্যে থাকে জোরে বলো চীনে একটা আইন পাস হয়েছিল চীন তো রাশিয়ার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন নাম ছিল তখন চীনে একটা আইন পাস হয়েছিল যত হাবেশা কি দেখি হাবেশা কারণ
চীন রিসার্চ করে দেখছে এই মুসলমানদের দমানো যাবে না যতক্ষণ পর্যন্ত এদের কাছে কুরআন শরীফ আছে। আর এদের কাছে দমাতে গেলে দুটো রাস্তা আছে, দুটো রাস্তা। এদের সামনে দিয়ে কুরআনটাকে পাঠিয়ে দিতে হবে, আর এদের সামনে হারামটাকে গুজে দিতে হবে। কথা বুঝতে পারছেন আপনারা? হারামটাকে আগিয়ে দিতে হবে। সব মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে। দেখে 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 হাফেজ সাহেব মারলো, আলেম দু লক্ষ, কত বললাম? 2 লক্ষ, অনেকে বলে 20,000, অনেকে বলে 20,000, ওটা ভুল, ইতিহাসটা ভুল আছে। ওটা আসলে হবে 2 লক্ষ সামথিং বেশি। এখন ইতিহাসটা বিকৃত করে 20,000 22,000 এ নিয়ে এসেছে, মেরে দিয়া। মিশরের কুরআন শরীফের পেরেছে বোম ব্লাস্ট করে পেরেসটা উড়িয়ে দেওয়া হলো। বাগদাদের কুরআন শরীফ পেরেছে বোম ব্লাস্ট করে কুরআন শরীফ পেরেসটা উড়িয়ে দেওয়া হলো, টুকরো চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হলো। এই যুবক শোনো ভালো ভালো, চীনে কুরআন শরীফ পড়াকে বন্ধ করলো, তারপরও ইমানদারদের দমাতে পারেনি। রিসার্চ করে দেখছে কুরআন সরিয়ে কি হবে? আরে কুরআন তো মানুষের দিলের ভেতরেই রয়েছে। জোরে বলো, ইতিহাসগুলো জানতে হবে। মঙ্গোলিয়া বলে একটা দেশ আছে, বিখ্যাত বাদশা চেঙ্গিস খান নরপিশাচ নাম রেখেছে। কি নাম রেখেছে? নরপিশাচ নাম রেখেছে। আমি নাম ইতিহাস বলছে বিখ্যাত বাদশা চেঙ্গিস খান। যেকোনো একটা বিষয় শাহের সঙ্গে একটা ঝামেলা হওয়ার পরে সে প্রতিজ্ঞাগুলো পৃথিবীর জমিন থেকে মুসলমান নাম জীবনের মধ্যে মুছে দেব। একটা করে দেশ ধরে ধ্বংস করে, একটা করে রাজ্য ধরে কি বলছেন ধ্বংস করে। বসরায় প্রবেশ করলো, বসরায় প্রবেশ করলো, 4 লক্ষ মুসলমানকে হত্যা করলো। কি ছেলে কি মেয়ে যে রাস্তায় গেল, মানুষ মারতে 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 গেল। আসবার সময় ওই রাস্তায় কত ঘর বাড়ি, এমনকি গাছপালাগুলো কেটে দিয়ে শেষ করে রাস্তার মধ্যে মরুভূমি করে বাগদাদে প্রবেশ করলো। এক রাতে 8 লক্ষ থেকে 12 লক্ষ ইমানদারকে হত্যা করলো। এই রকম করে করে কিছুদিনের মধ্যে 3.5 কোটি মুসলমানকে হত্যা করলো। ও প্রতিজ্ঞা করেছিল পৃথিবীর জমিন থেকে যেটা বলে মুসলমান নামটা মিটিয়ে দেব। আমার আল্লাহর ওয়াদা আছে, ইমানদার দুনিয়া শেষ সর্বসম্মতি রাজত্ব করবে। জোরে বলে জোরে বলবে না? বলে দেখো, এটা আজকের নয়, এটা আজকের নয়। তারপরও আমার আল্লাহ ইমানদারের সম্মান সর্ব জায়গায় বাড়ায়। যদি বলেন কেন, মাথায় টুপি দিয়ে চলে যান, যে কোনো কলকাতা যে কোনো জায়গায় মুখে দাড়ি থাকে, পাঞ্জাবি থাকে, দুটো লোক আপনাকে টিকটিকি মারলেও 198টা লোক কিন্তু আপনাকে সম্মান দেয়। ঠিক না ভুল কথা বলেন? চাচা কি বলবে? ও চাচা, 199টা লোক কিন্তু আপনাকে সম্মান দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই সম্মানটা আমার আল্লাহ পৃথিবীর কেউ দেয় না। এই টুপির সম্মান আমার আল্লাহ দিয়েছে, পৃথিবীর কেউ দেয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফায়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা পরে জোরে বলে সমস্যা আবার আপনার অসুবিধা হচ্ছে না না সত্যি করে বল হরিহর 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 না হরিহর পাড়া হরিহর ক্যানিং না ভাঙো ক্যানিং থানা তো ভাঙো আপনারা বেঁচে আছেন তো ভাই তা আপনাদের যা হালত আল্লাহ সেই আওয়াজ স্পিচ গেল কোথাও ভাই কথা বলা আজ এখানে আসবে অন্তত 50-60 খানা 50-60 তাই ওই মুফতি সাহেবকে বলছিলাম মুফতি মাওলানা আবু তাহের সাহেব যাই বলিস নাই বলিস মহব্বত কিন্তু এখনো আছে আছে না না জোরে বলো মহব্বত আছে আল্লাহ কবুল করুন এই মহব্বত দুনিয়া আখিরাতে আল্লাহ কবুল করে নেন সবাই মিলে বলে আল্লাহুম্মা আমিন আওয়াজ তোলো আওয়াজ মাইক কন্ট্রোল ঠিক করো দেখি মাইক ঠিক করো যা বাস আর আমার দরকার নেই হ্যাঁ চাই লাগলে চেয়ে নাও মানে এই এলাকা তো আমার এলাকা ঠিক না ভুল এলাকা তো আমার সব জলসাতে প্রায় আমি আছি মহব্বত করেন বলে আছে জলসার কোনো অভাব নেই আর গ্রামের জলসা কম হয় না প্রতি গ্রামে 2-4-6টা করে হয় না প্রতি গ্রামে আমি এদিকে আসার কারণ মহব্বত বলে জিনিস আছে আল্লাহ কিছু বসে যাও ছেলেগুলো বস দুরূদ আল্লাহুম্মা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পরে সবাই পরে জান খুলে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ 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 সর্বপ্রথম সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাদের সকল পর্দার আড়ালে আমার মা ও বোনেদের এবং আমি গুনাহগার আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দোকানে বাজারে আড্ডা মারা ছেড়ে দুনিয়ার কাজ কাম আয়েশ আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসার তৌফিক দান করেছে সেই আল্লাহ পাকের দরবারে
কোটি কোটি শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলে, আরো জোরে বলে, নারে তাকবীর, নারে তাকবীর, লাব্বাইকা। সবাই মিলে কলজে খুলে ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা, লাব্বাইকা। হাতটা আগুন ইশারা করে এইভাবে, লাব্বাইকা, 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 নারে তাকবীর। ইয়াগুল শাহাদাত আগুন। ইয়াগুলে রাসূলুল্লাহ ইশারা করেছিল, চাঁদ দুটুকরো হয়ে গিয়েছিল। ধরে বলে নামাজের সময় আত্তাহিয়াত পড়ে এই বুড়ো আঙুলটা তুলে দিতে, এই আঙুল তুলে যে জিনিস আল্লাহর কাছে চাই, আমার আল্লাহ তার দোয়া কবুল করে। জোরে বলে বলে তুমি আরো আস্তে করে আসলো, আস্তে করে আসলো, ঠিকই আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার বুকে জিয়ারে কোরআন হাদিসের কথা, সারা শরীয়তের কথা আলোচনা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাই হলো জান্নাতের বাগান। জোরে বলো, কোথায় বসে আছি আমরা? প্যান্ডেলটা পছন্দ না হতে পারে, বসার জায়গাটা পছন্দ না হতে পারে, কমিটির ছেলেগুলোকে পছন্দ না হতে পারে, মাথায় রাখতে হবে এই জায়গার সম্মান স্বয়ং আমার আল্লাহ পাক নিজে দিয়ে থাকেন। জোরে বলবো, আরো জোরে বলে। রাসূল বলে, মাহফিলে এলো, ওয়াজ শেষ করলো, যখন দোয়া চেয়ে চলে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তাদের জীবনের গুনার খাতা আমার আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে হবে না? আজকে যে মাহফিলটা হচ্ছে, প্রতি বছর মাহফিলটা হয়, কথা বলা না কেন? এর আগে আমি এসেছি এই মাহফিল, মেম্বারটা দেখে আমি চিনতে পেরে গেছি। এর আগে এসেছি, একটা সামনে স্কুল আছে না, এদিকে পুরনো চাল তো ভাতে পারে, পুরনো চাল ভাতে ভাতে না, আমি খাবো, সবাই বসে আছে, আমার লাগলে খাবো। তাহলে মাহফিলটা প্রতি বছর হয়, আমার গ্রামের ছেলেরা, যুবকেরা কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে, গ্রামবাসীর সহযোগিতা যে মাহফিলটা কায়েম করেছে, এতে আপনারা খুশি না বেজার? খুশি বলেই বসে আছে। আজকে যে দেখবে অনেকে জেলখানায় পড়ে আছে, অনেকে হাসপাতালে বিছানায় শুয়ে আছে, অনেকে রাস্তা ঘাটে, বাড়িতে, বাজারে আড্ডা মারছে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার মাহফিলে বসিয়েছেন। খোদা মাহফিলটা কবুল করো, আর কিয়ামতের দিনে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে হবে না? আজকে যে মাহফিলটা হচ্ছে প্রতি বছরই হয়, আর এবছর জীবনের মধ্যে বন্ধ হয়ে যাবে, তাই তো? একদম মনে মনে নিয়ত করে, দাদা হুজুর আওলাদের সামনে নিয়ত করে নেন, যত কষ্টই হোক, যত মেহনতই হোক, যত পরিশ্রমই হোক, ইনশাআল্লাহ প্রতি বছর আমরা সবাই মিলে এই মাহফিল একসঙ্গেই কায়েম করব। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে যে মাহফিলটা হচ্ছে হরিহরপুর, তো নেটে 4 দিন আগে থেকে চলছে। আমি দেখলাম পোস্ট, দেখলাম একটা হ্যান্ডবিল পোস্ট করেছে, মোবাইলে লাইভে পোস্ট সব দেখলাম, দিনের বেলা দেখে হ্যান্ডবিল একটা পোস্ট করছে। আমি কিছু জানি, আমি আমার হাত দেখাও নি করছি, আমি সব জানি। আমি যখন তোমার হ্যান্ডবিল দেখেছি, আমি তোমার ডিপিও খুলে দেখেছি, গিয়ে দেখেছি, তার ডিপিটাও খুলে দেখেছি, গিয়ে দেখেছি ছেলেটা কথা হ্যান্ডবিল আর পোস্ট করলো, তার নারী নক্ষত্র তুলতে হবে না?
রাস্তায় আছি, কোথায় আছে? রাস্তায় আছে, রাস্তায়। আজকে যে মাহফিলটা আছে, মাহফিলটা কার? রাসূলুল্লাহ। আল্লাহ যে আপনাকে আমাকে পরিহার করে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছিল। খোদা এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওত আল্লাহ একবার তোমার কাবা মদিনা ওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। জোরে হবে না? মদিনা শরীফ যাবার ইচ্ছা আছে না? অনেকে বলে আমি গরিব মানুষ ভাইজান, কি করে মদিনা শরীফ যাব, কি করে কাবায় যাব? এই যুবক শুনে রেখে দাও, টাকাতে কাবা শরীফ হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে মদিনা ওয়ালাকে পাওয়া যায়। এলাকায় লক্ষ লক্ষ টাকা মালিক আছে না? কথা বলা যায়, লক্ষ 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 টাকা মালিক আছে, দেখবে কপালে কাবা শরীফ জুটে, আবাদে ধ্যান চালিয়ে খায়, জন খেতে খায়, লেবারি করে খায়, আল্লাহর কাবাতে হাজির হয়ে গেছে। জোরে বলুন। তাই ইসহাক সিদ্দিকী বলে